আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। যেহেতু এটা সর্ষে ইলিশ হবে, তো হলুদ নুন দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো দেখো আমি হলুদ নুনটা দিয়ে খুব সুন্দর করে মাখাচ্ছি। তো সবাই তোমরা সর্ষে ইলিশ করো, মানে এক একজনের রান্না পদ্ধতিটা এক এক ধরনের, আর আমি যেভাবে করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সবাই তো আর এক ধরনের রান্না করে না, এক একজনের রান্নার পদ্ধতি এক এক ধরনের, মানে আলাদা আলাদা ধরনের হয়। তো দেখো নুন হলুদ সুন্দর করে মাখিয়ে আমি নিয়েছি, আর এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এটা সাদা সর্ষে কালো সর্ষে দু ধরনের সর্ষে দিয়ে করব। আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে পোস্ত দিয়ে দিয়েছি। তো আমি এটা পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে যে পেস্টটা তৈরি হবে সেটা আমি তোমার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। না হলে কি বলো তো, আমি সাধারণত সর্ষে করলে সেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকেই নিই। তো আমি এইভাবেই দেখো ছাঁকনি দিয়ে ছেঁকে দেখো সর্ষেটা এইভাবে আমি রেডি করে নিয়েছি, দেখেছো বন্ধুরা। এবার আমি ইলিশ মাছটাকে হালকা করে, খুব একটা হালকা করে আমি ভেজে তুলে নিয়েছি। আর সব মানে গোটাটা দেখাতে গেলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, আমি জানি তোমরা পুরো ভিডিও দেখবে না, তো স্কিপ করে যাবে, তাই জন্য খুব শর্টেই দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো এখানে দেখো সেই তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে যে সর্ষের যে পেস্ট, মানে সর্ষে পোস্তর যে পেস্টটা, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি হলুদ নুন দিয়ে খুব মানে একটু মশলাটা কষিয়ে নেব, বেশি কষাবো না, কারণ যেহেতু সর্ষের তেতো হয়ে যাবে। আর অনেকেই কাঁচা করে থাকে, মানে এক এক ধরনের, মানে এক একজন এক এক ধরনের করে, কিন্তু আমি সর্ষেটা মানে সর্ষে যখন ইলিশ করে থাকি, তো আমি একটু হালকা করেই ভেজে নিই। কারণ কি বলতো, আমি কাঁচাটাতে সাধারণত করি না, তো আমাদের বাড়িতে আবার কেউ পছন্দ করে না, তো আমি হালকা করে একটু জাস্ট, মানে ইলিশ মাছ খুব ভাজার প্রয়োজন হয় না, জাস্ট হালকা করে আমি ভেজে নিই। ভেজে নেওয়ার পর তারপরে সর্ষে দিয়ে করি। তো দেখো সর্ষেটা আমার, এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। তো ভাজা মাছগুলো এভাবে হালকা করে আমি দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি এখান থেকে 10 থেকে 15 মিনিট একটু ফুটতে দেবো, যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। আর ইলিশ মাছ এমনি তো খুব টেস্টি মাছ, তো খুব একটা ভাজারও প্রয়োজন হয় না। দেখো আমার ভালোই ফুটে গেছে, দেখেছো। আর আমি যেটা মানে ইলিশ মাছ যখন ভাপা করি সেটা আমি কাঁচা করে থাকি, মানে যেটা মানে জলে ভাপা, মানে ভাপে যে হয় সেটা আমি কাঁচা করি, কিন্তু এটা আমি হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা। তো দেখো হয়েও গেছে, নামানো